তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সব? আশা করি ভালো আছো। তোমাদের জন্য যারা জানো না তাদের জন্য আমি একটা ছোট্ট ভিডিও আবার তৈরি করেছি। কলকাতা অ্যাপোলো হসপিটাল নাম সবাই শুনেছো। সেই হসপিটালে যেতে গেলে কোন দিক দিয়ে কীভাবে রুট ব্যবহার করবে সেটার জন্য আমি একটা ছোট্ট ভিডিও করেছি। প্লাস তার পাশে যে মানি স্কোয়ার আছে সেই মানি স্কোয়ার। তো বন্ধুরা, আমি বলবো যারা গাড়ি নিয়ে আসবে, আমিও বেসিক্যালি গাড়ি চালাই, তাই জন্য এটা করছি। তো আপনারা যদি কেউ এয়ারপোর্টের দিক থেকে আসেন, এয়ারপোর্টের দিক থেকে এলে পরে আপনারা উল্টোডাঙার দিকে না গিয়ে লেক টাউন পার করলে একটা ফ্লাইওভার পাবেন। সেখান থেকে ফ্লাইওভারে উঠে বাঁহাতে গেলেই আপনি বাইপাস থেকে বেঙ্গল কেমিক্যাল সিগন্যালটা মেট্রো দেখবেন। বেঙ্গল কেমিক্যাল মেট্রো সিগন্যালটা পার করলে এটা প্রথম সিগন্যাল পড়বে। মেট্রোটা পার করে ডান হাতে সেখান থেকে অপেক্ষা করবেন, ডান দিকে রাইট টার্ন দিলে সেখান দিয়ে সোজা ঢুকে যাবেন অ্যাপোলো হসপিটাল। আর রাইট টার্ন ওখান থেকে আবার ঢুকে রাইট টার্ন একদম সঙ্গে সঙ্গে, মানে রাইট টার্ন যদি মানি স্কোয়ার যেতে হয় তাহলে আপনি বাইপাসেই রাইট টার্নটা নিয়ে একটু এগিয়ে আবার বাঁ হাতে ঢুকে গেলে মানি স্কোয়ার। ঠিক আছে, এই যে মানি স্কোয়ার। আর ওটা দিয়ে সোজা এলে অ্যাপোলো। কিন্তু অ্যাপোলো রাস্তা দিয়ে যদি আপনি অ্যাপোলো না ঢুকে আবার ওখান দিয়ে সার্ভিস রোড দিয়ে ডান দিক ঢুকে, সেই ডান দিকে কিন্তু ঢুকবেন, ওখানে কেস দিয়ে দেবে, ওটা রাইট টার্ন নেই। আপনার রাইট টার্ন যদি নিতে হয় তাহলে ইউ টার্নের মতো নিয়ে খানিকটা গেলে আবার বাঁ হাতে যাবেন, দেখবেন একটা রাস্তা ঢুকে যাচ্ছে মানি স্কোয়ারের দিকে। তো এইভাবে আপনাকে মানি স্কোয়ার যেতে হবে। ঠিক আছে, কখনো এই ভুলটা করবেন না, তাহলে সার্জেন্ট সবসময় ওখানে দাঁড়িয়ে থাকে, কেস দিয়ে দেবে আপনাকে। দেখতে পাচ্ছেন, এটাই মানি স্কোয়ার। আর যদি কেউ ট্রেনে মেট্রো করে আসেন তাহলে শিয়ালদা থেকে মেট্রো বেঙ্গল কেমিক্যালে নামবেন, সেখান থেকে মানি স্কোয়ার। আর যদি আপনি অ্যাপোলো হসপিটালে আসতেন তাহলে সল্টলেক স্টেডিয়ামে নামতে হবে, সেখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে অ্যাপোলো হসপিটাল। ঠিক আছে। আর যদি কেউ বাইপাস গড়িয়ার দিক থেকে আসেন তাহলে আপনি চিংড়িঘাটা, বেলেঘাটা, চিংড়িঘাটা ক্রস করে হায়াত রেসিডেন্সির যে কাদাপাড়ার মোড়টা আছে ওটা ক্রস করে একটু এগোলেই বাঁ হাতে রাস্তা ঢুকে আছে অ্যাপোলো যাওয়ার। আবার অ্যাপোলো থেকে আপনি সোজা মানি স্কোয়ারের দিকেও যেতে পারবেন। যাই হোক, এটা বাইপাস রোড আর এটা সার্ভিস রোড। এই সার্ভিস রোড ধরেই সব ঢুকতে হবে। আচ্ছা, এবারে দেখুন অ্যাপোলো হসপিটালের ভেতরে এটা হচ্ছে আপনার মেন হসপিটাল। মানে যদি কোনো রুগী ভর্তি থাকে ট্রিটমেন্টের জন্য তাহলে এইটাতেই বেশিরভাগ থাকে, মেন হসপিটালের ভেতরে। পাশে গাড়ি পার্কিং আছে, যারা গাড়ি আসবে গাড়ি একটু সকাল সকালে পার্কিংটা পাওয়া যাবে। আর যদি একটু বেলা করে আসেন তাহলে পার্কিংয়ে ঢোকালেও আপনাকে থাকতে বলবে। ঠিক আছে, কারণ সেরকম প্লেস না পেলে আপনাকে গাড়িতে থাকতে হবে, সরাতে হতে পারে। তারপরে এখান থেকে সামান্য একটু আপনি যদি সামনের দিকে এগিয়ে যান, এই যে গেট, ঢোকা বেরোবার গেট, এটাই একটাই গেট। ঠিক আছে, এখান থেকে আবার আমি ডান দিকে গেলাম, এই যে ডান দিকটা দেখছেন, ডান দিকে গিয়ে এখান দিয়ে সোজা চলে গেলে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আউটডোরের জন্য আপনি যদি দেখাতে আসেন তাহলে ওই বিল্ডিংয়ে আপনাকে যেতে হবে। ঠিক আছে। আর এটা হচ্ছে হসপিটালের ভিতরটা, এখানে মেন গেট ওইটা, এটাতে ঢুকলে পরে আপনার ডান দিক বাঁ দিকে সব রিসেপশান রয়েছে। আপনার কিছু জানার থাকলে বা কারোর সাথে ভিজিটিং করতে গেলে কোনো কিছু ইনকোয়ারির ব্যাপারে পরপর দেখুন এখানে সব কিছু দেওয়া আছে। তো এখানে গিয়ে আপনারা যোগাযোগ করলে সব বলে দেবে। ঠিক আছে, গেটে সিকিউরিটি গেট ঢুকে মেন বিল্ডিংয়ে গেলে যদি ভর্তি থাকে আপনার তাহলে মেন বিল্ডিংয়ে